সকল ডিজাইনারদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে যে প্রজেক্ট বা পিএলপি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিএনপির কমিটি প্রকাশ করার প্যাড ডিজাইন মোবাইল দিয়ে ফ্রি পিএলপি। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এরকম অর্থাৎ বিএনপির থেকে যে প্যাড ডিজাইন করে থাকে এরকম প্যাড ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আমার এই ভিডিওতে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেটি ভিডিওর চলাকালীন মাঝখানে একটি একটি করে হাতের বাম পাশে দেওয়া থাকবে। পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর কাঙ্ক্ষিত এখানে আপলোড করার পর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে আনজিপ করবেন। আনজিপ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন বিল্ড ফাইল। তো আপনি যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে যে বিএনপি প্যাড। সিম্পলি এটাতে ক্লিক করে ওকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যাড ডিজাইন, যেটি সম্পূর্ণ এডিটেবল। আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন যা কিছু রয়েছে সব কিছু এডিটেবল। এখানে আমি কয়েকটি অপশন শুধু চেঞ্জ করে দেখাবো। যেহেতু একটি অফিসিয়ালি কাজ এটিতে বেশি কিছু পরিবর্তনের প্রয়োজন আমি মনে করতেছি না। যেহেতু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা ঠিক রাখবেন। আপনি যদি বিএনপি থেকেই প্যাডটি ডিজাইন করতে চাচ্ছেন, তারপর তাদের ঠিকানা নিচে যে ঠিকানা রয়েছে সেটা ঠিক রাখবেন। তারপর হচ্ছে তাদের দলের নামের নিচে যে লাল শ্যাডোটি রয়েছে সেটা ঠিক থাকবে। হাতের বাম পাশের পতাকাটি তাদের সংগঠনের পতাকাটি ঠিক থাকবে। আপনাদের শুধু এখানে চেঞ্জ করতে হবে তারিখ যেমন এখানে 17 নভেম্বর 2025 দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এই যে তারিখ উপরের দিকে, তারিখে ক্লিক করে আপনারা কোন তারিখে কোন দিন কোন মাস কোন বছরের প্যাড ডিজাইন করতেছেন সেটা এখানে খুব সহজে ব্যবহার করবেন। তো তারিখটি চেঞ্জ করার পর তারপরে আপনারা কী চেঞ্জ করবেন, দেখা যাচ্ছে তার নিচে হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি। তিটির জায়গায় আপনারা বিভিন্ন ধরনের লেখা লিখতে পারেন, যেমন মনে করেন যে সংগঠনের আচরণবিধি লঙ্ঘন বা আপনারা যে বিষয়ে চান সেই বিষয়ে এখানে আপনারা লিখতে পারবেন। এখানে খুঁজে দেখবেন যে নিচের দিকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এখানে প্রেস বিজ্ঞপ্তিতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করলে আপনারা এখানে খুব সহজেই এটি এডিট করতে পারবেন। তারপরে রয়েছে এখানে একটি লাইন রয়েছে যে কী কারণে এই প্যাডটি ডিজাইন করা, সেটা আপনারা এখানে দেখবেন। দেখে নিচের দিকে একটু আসবেন, এখানে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করে আপনাদের যে বিষয়ের প্যাডটি ডিজাইন করতে চাচ্ছেন তার বর্ণনাটা এখানে আপনারা দিতে পারবেন। সব কিছু এখান থেকে কেটে দিয়ে নতুনভাবে লিখে আপনারা খুব সহজেই প্যাডটি এডিট করতে পারবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, এডিট হয়ে গেল। তারপরে রয়েছে তার নিচেই ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি। আপনারা এখানে আপনাদের যে বিষয়ে কমিটি হোক বা সদস্য হোক বা হচ্ছে বহিষ্কারকৃত হোক বা পদোন্নতি হোক, যে বিষয়ে চান এটাও আপনারা খুব সহজে 2 লাইন এডিট করতে পারবেন। তো যেহেতু এটি হচ্ছে কমিটি প্রদানের পিএলপি ফাইল, সেক্ষেত্রে আপনারা এখানে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে নিচের কলাম 3টা কলাম হচ্ছে, তারপর হচ্ছে আপনার নাম, পদবি, ঠিকানা বা ক্রমিক নং, নাম, পদবি। তো এখান থেকে আপনারা দেখবেন যে আমি 9টা অপশন অ্যাড করেছি। তো এখন দেখা গেলো যে আপনাদের কমিটিতে, আপনাদের ইউনিয়নের কমিটিতে বা পৌরসভার কমিটিতে বা জেলা কমিটিতে আপনাদের কলাম বেশি প্রয়োজন। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে উপরের যে পিএনজিটা আছে পিএনজিটাকে ক্লিক করে এটার একটা কপি ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিয়ে এর নিচে একটু সামঞ্জস্য করে মানে লেখাগুলো একটু নিচে দিয়ে বা শর্ট করে এখানে আপনারা দিয়ে আপনাদের সিরিয়ালটাকে বাড়াই নিতে পারবেন। তো এটা হচ্ছে শেষ কাজ। তারপর হচ্ছে আমি 2টা এখানে নাম রেখেছি, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হচ্ছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখন দেখা গেল যে আপনাদের কমিটিটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ের। তো আপনাদের এখানে ইউনিয়ন পর্যায়ের যে সভাপতি, সেক্রেটারি থাকবে তাদের নামও এখানে খুব সহজেই লিখে এডিট করতে পারবেন। আপনারা দেখবেন এখানে এই যে 2টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের নাম কেটে দিয়ে আপনাদের জেলা বা হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কমিটির নাম লিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের অনুরোধেই আমি এখন পিএলপি ফাইলগুলো তৈরি করতেছি। আপনাদের যদি আরও কোনো অনুরোধের পিএলপি ফাইল থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টস করবেন। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন ওখানে প্রায় 2-4-500 পিএলপি ফাইল দেওয়া রয়েছে, যেগুলো আপনার উপকারে আসতে পারে। সেখান থেকে ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন প্রতিনিয়ত সময় উপযোগী আপনাদের অনুরোধের পিএলপি ফাইলগুলো খুব সহজেই তৈরি করে ফ্রিতেই দিয়ে থাকি। তো দেখা হবে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলপি ফাইল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। AJJT's অফিসিয়াল ইউটিউব চ্যানেল।